মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের রেসিপি হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, মিষ্টি কুমড়া মাছ ভাজার জন্য। আর মাছের ডালটা ভাজা হচ্ছে। আজকে মাছের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। এই দুইটা রেসিপি আছে। দেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিব। এরপর জিরা গুঁড়া। কিন্তু আমি হালকা পরিমাণে মশলা খাই। যারা অনেকেই মশলা বেশি খায়, কিন্তু আমি একটু হালকা খাই, কম মশলা খাই। কষানো হচ্ছে, তারপর ভালো করে কষি, তারপর পানিটা দিয়ে দিই। কষানো হচ্ছে, এরপরে পানি দিয়ে দিই। কষানো হয়ে গেছে না, এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। বেশি দিব না, একটু আর একটু দেবো, সামান্য একটু। আমার হয়ে গেছে রান্না প্রায়, আর 5 মিনিট 10 মিনিট রেখে উঠে ফেলবো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ফ্রাই ডালের জন্য। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে দেখতে ভালো লাগতেছে, খেতেও মজাদার। মাছকালের ডালটা আগে পানি সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে মাছকালের ডালটা দেওয়া হয়েছে বন্ধুরা। এরপরে ভালো করে এটা হওয়ার পরে বাগার করব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ আর রসুনটা বাগার করা হচ্ছে। এই যে মাছকালের ডালের জন্য এটা ভালো করে ভেজে বাগার করে তারপরে এখানে ঢেলে দিব। যে বাগার করা হচ্ছে, রান্না হয়ে গেছে বন্ধুরা। এই যে মাছকালের ডাল বাগারটা আমি ঢেলে দিয়েছি। যারা যারা এভাবে খেতে চান তারা এভাবে খেতে পারেন। মাছকালের ডালটা মজা হয়েছে অনেক। রান্না হয়ে গেছে, এই যে দেখতেও ভালো লাগতেছে, খেতেও মজাদার। তো ডালের কালারটা হয়তো বা হলুদ কম লাগছে মনে হচ্ছে, কিন্তু তারপরে মজা হয়েছে দেখতে। হয়তো বা সাদা লাগছে, কিন্তু মজা হয়েছে অনেক। ভালো থাকবেন সবাই।